السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وبعد. فقد قال الله سبحانه وتعالى فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। আলহামদুলিল্লাহ, দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আহ, জুমার সালাতের পরে প্রশ্ন উত্তর পর্বে, অর্থাৎ আজকে আমাদের দ্বিতীয় অধিবেশনে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে প্রথম প্রশ্নটা করছি। প্রথম প্রশ্ন যেটা এক ভাই প্রশ্ন করেছেন যে ইরানের বর্তমান ধর্মীয় নেতাও সালাফি বিদ্বেষী কি না। জি, ও আচ্ছা, জি, সাহাবি বিদ্বেষী কি না। জি, বর্তমান নেতা, ভবিষ্যৎ নেতা। কারণটা হলো তাদের ধর্মীয় আদর্শই হলো সাহাবী বিদ্বেষ পোষণ করা। প্রথম কথা হলো শিয়াদের ভিতরে অনেকগুলো ভাগ আছে, অনেকগুলো ভাগ আছে। বর্তমান বিশ্বে দুই ধরনের শিয়া সব থেকে বেশি। যেমন ইয়ামানে যেটা আছে হুতি বা আউসি বলি, এরা হলো জায়দিয়া সম্প্রদায়, জায়েদ বিন হাসান বিন আলী, তার নামে জায়েদ থেকে জায়দিয়া সম্প্রদায় হয়েছে। আরেকটা গ্রুপ হলো রাফেজি সম্প্রদায়। রাফেজি সম্প্রদায় হলো সব থেকে খারাপ আকীদা, সব থেকে মন্দ আকীদা পোষণ করে থাকে হলো রাফেজি সম্প্রদায়। বলতে পারেন যে শিয়াদের ভিতরেও উগ্র শিয়া যারা, তারা হলো রাফেজি। তো বর্তমানের ইরানি শিয়া যারা রয়েছে এরা হলো রাফেজি, ইরানের রাফেজি শিয়া। এবং সিরিয়াতে বাশার আল আসাদ যারা ছিল এরা আলাভি শিয়া, এটা রাফেজি শিয়ারই একটা শাখা। তো সেক্ষেত্রে ইরানের বর্তমান ধর্মীয় নেতা তিনিও সাহাবী বিদ্বেষী, অর্থাৎ তার বংশ পরম্পরা সাহাবী বিদ্বেষী। তবে রাজনৈতিক ফায়দা হাসিল করবার জন্য প্রকাশ্য সালাফি বিদ্বেষী প্রচার করে না। আপনারা যদি ইরানি ইনকিলাব পড়ে থাকেন, আরো তাদের যে বইগুলো আছে, এখনো পর্যন্ত ইরানের যারা রয়েছে ধর্মীয় নেতার সালাত দেখবেন, নামাজ পড়া দেখবেন। ধর্মীয় নেতা যখন নামাজ পড়ে ইমামতি করে দেখবেন তার সামনে একটা কারবালার মাটি গোলক সাবানের মতো আছে, দেখতে গোলাকার। এটা মূলত কারবালার মাটি, অর্থাৎ তারা জমিনে সিজদা দেয় না, কারবালার মাটিতে সিজদা দেয়। কাবাতে যখন হজ করতে আসে তখন কাবাতেও যখন সালাত আদায় করে তখন মাটির টুকরার উপরে সিজদা দেয়, কাবার মাটিতে সিজদা দেয়। এজন্য তাদের কাছে যেমন খমিনির বক্তব্য রয়েছে যে কি বলে আপনার কারবালাতে তোয়াফ করে, আর তোয়াফুল কারবালা আর তোয়াফু বিল কারবালাতে আফদালুম মিন তোয়াফিল কাবা। কারবালায় তোয়াফ করা কাবায় তোয়াফ করার থেকে উত্তম। স্বাভাবিকভাবে সাহাবী বিদ্বেষের ক্ষেত্রেও কি তারও সাহাবী বিদ্বেষী অনেকগুলো বক্তব্য আছে। সেক্ষেত্রে নিঃসন্দেহে বলা যায় বর্তমান ধর্মীয় নেতাটাও তিনিও সাহাবী বিদ্বেষী, সাহাবা ইকরামগণদের বিরুদ্ধে কথা বলেন। অর্থাৎ এটা হলো ইমানি ব্যাপার, তাদের আকীদাগত ব্যাপার। আকীদার জায়গা থেকে তারা একটুও পূর্বসূরীর থেকে কি সরবে না। আর সাহাবী বিদ্বেষী শুরু হয়েছে তখন থেকে, যখন আপনার কি বলে খারেজি শিয়াদের উৎপত্তি হয়েছে তখন থেকে। আমি উত্তরের ভিতরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বর্ণনা পড়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবী কিরামগণদেরকে গালি দিও না। ইস্তাগফিরু লাহুম, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো। কিন্তু সুব্বাহুম, তাদেরকে গালি দেওয়া হচ্ছে এখন। তার মানে তখনই গালি দেওয়া হতো, এটা তাদের আকীদা, এটা তাদের বিশ্বাস। এখনো পর্যন্ত দিচ্ছে, ভবিষ্যতেও তাদের ধর্মীয় নেতাগণ দেবেন, যদি না তাদের শিয়া মতবাদ পরিত্যাগ করে সালাফিয়তের দিকে না আসেন, তাহলে সবসময়ের জন্য এই আকীদার উপরেই তারা থাকবেন। জি, আশা করি উত্তর পেয়েছেন সম্মানিত। তৃতীয় প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম কোন পরিবার ব্যবস্থাকে উত্তম বলে, যৌথ নাকি একক? এটা মনে হয় গতবারেও পেয়েছিলাম আর কি, গততে যখন আসছিলাম তখনও এই প্রশ্নটা পেয়েছিলাম। দেখেন, যৌথ পরিবার, এখানে যৌথ বলতে একত্র খাবার। আপনি হয়তো বুঝিয়েছেন একত্র খাবার, তাই না? একত্র খাবার বুঝিয়েছেন। এখানে পর্দা রক্ষা করে শরীয়ত মেনে যদি আপনার পরিবারের সকলেই যদি পর্দা শরীয়তের উপর চলে থাকে, তাহলে যৌথ পরিবারে কোনো অসুবিধা নেই। তবে যৌথ পরিবারের থেকে ইসলামে
পরিপূর্ণ পরিবারটাই উত্তম, কারণ শরীয়ত মানার ক্ষেত্রে দিনদারিত্ব, পর্দা প্রশিদা সবকিছু রক্ষা করার ক্ষেত্রে কি আলাদাভাবে বসবাস করাটাই সব থেকে উত্তম। আপনি হয়তো বিয়ে শাদী করেছেন, আলাদা হবেন, ঠিক আছে, কিন্তু বাপ মা যাতে বাপ মা তো মাহরাম, তাই না? বাপ মা আপনার কাছেও মাহরাম, আপনার স্ত্রীর কাছেও মাহরাম। বাপ মায়ের কাছে বলতে পারবেন না যে আপনারা জুদা হয়েছেন, আপনারা আলাদা হয়েছেন, ঠিক আছে? এখানে যৌথ পরিবার বলতে ভাই, তাই না? ভাই যেগুলো আছে যাদের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর নিকটতম যারা রয়েছে, স্বামীর ভাই যারা, তাদেরকে মৃত্যুর মতো আতঙ্কগ্রস্ত বলে উল্লেখ করেছেন। কাজে তাদের সঙ্গে বর্তমান জামানার যে যৌথ পরিবার, একজন ভাত পারবে, ভাবি ভাত পারবে, দেবর টেবর সবাই একসঙ্গে খাবে, দেবরের পোশাক পরিচ্ছদ তিনি কি বলে রেখে যাবেন, তার ভাবি সবগুলো ধুয়ে দিবে, এটাকে কি বলে, এটা এক ধরনের নোংরামি বলতে পারেন। এটা সম্পূর্ণটা শরীয়ত বিরোধী। জি, আশা করি বুঝতে পেরেছি। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, ইরান ইসরায়েল যুদ্ধে যারা ইরানের পক্ষপাতিত্ব করে, তাদের যখন বলি ইরানরা শিয়া মুনাফিক, তখন তারা বলে সৌদি কি করেছে ইসরায়েলের বিরুদ্ধে, কেন আমরা ইরানের পক্ষ নেব না? এ সম্পর্কে আপনার মতামত জানতে চাচ্ছি। জি, শুকরান, বারাকাল্লাহ ফিক। আপনি পক্ষ নেবেন, এটা আপনার ব্যাপার, আপনি পক্ষ নিতেই পারেন। সেটা যেহেতু বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, আপনার রায়ের কি আছে, স্বাধীনতা আছে, আপনি পক্ষ নিতেই পারেন। তবে আপনার যে অভিযোগটা আছে যে আমরা ইরানের পক্ষ কেন নেব না, শিয়া মুনাফিক বলা হয়, তো সৌদি আরব ইসরায়েলের বিরুদ্ধে কি করেছে, তাই না? সৌদি আরব ইসরায়েলের বিরুদ্ধে 3 থেকে 4 বার সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছে। একটু দয়া করে দেখাবেন যে ইসরায়েলের বিরুদ্ধে ইরান কতবার যুদ্ধে জড়িয়েছে। প্রথম যখন ইউরোপরা এসে ইসরায়েলকে স্বীকৃতি দিল, স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দিল, তখন বিদ্রোহ করলো সৌদি আরব, আরব বিশ্বরা। 1949 সালে যুদ্ধ হয় প্রথম। যখন 1949 সালে ইসরায়েলকে স্বীকৃতি না দিয়ে যখন আরব বিশ্ব যুদ্ধে নেমে পড়লো, তখন ইরান ইসরায়েলকে স্বীকৃতি দিল। বর্তমান জামানার খলিফা এরদোয়ানের তুরস্ক তখন 49 সালে স্বীকৃতি দিল কাকে? ইসরায়েলকে। যখন যুদ্ধ চলে মাঠে, যখন ইসরায়েল আরব যুদ্ধ চলে, তখন স্বীকৃতি দিল মুসলিম বিশ্বের এই দুইটা দেশ, প্রথম স্বীকৃতি দিল। আচ্ছা, এটা হলো 49 সালে। এরপরে যুদ্ধ হয়েছে 1967 সালে, আরবের সঙ্গে বলতে পারেন যে ইসরায়েলের যুদ্ধ হয়। 67 সালের যুদ্ধে বর্তমানে যিনি আছেন সালমান বিন আব্দুল আজিজ, তিনি একজন কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। এরপরে হয়েছে 1971 সালে, এরপরে হয়েছে 1981 সালে। বেশ কয়েকটা যুদ্ধ হয়েছে, কিন্তু যুদ্ধতে অমীমাংসিত অবস্থায় দেখেছে, অথবা কখনো আরবরা পরাজিত হয়েছে। এর পরবর্তীতে যখন দেখেছে যুদ্ধ করে সম্ভব নয়, তখন তারা কূটনৈতিক পন্থায় এগিয়ে গেছে। যখন আরব বিশ্ব যখন কূটনৈতিক পন্থায় এগিয়ে যাচ্ছিল ফিলিস্তিনের সমাধান করবার জন্য, তখন ইরান কি করলো জানেন? ইরান প্রক্সি হিসেবে দাঁড় করে দিল ইয়ামানে হুতি, সিরিয়াতে বাশার, ইরাকের সাদ্দামকে হুটিয়ে ইরাককে দখল করে নিল সদর বাহিনীদেরকে দিয়া। এরপরে লেবাননে দাঁড় করে দিল হিজবুল্লাহ। এরপরে কি বলে আপনার ইরানের সমর্থিত হামাস সুন্নি সংগঠন হয়েও ইরান তাদেরকে উস্কে দিতে থাকলো, একটার পর একটা উস্কানি দিয়ে আজকের এই অবস্থায় দাঁড় করে দিয়েছে। আপনি যদি বলেন যে ইরান কি করেছে, তাহলে সারাটা দিন বলা যাবে ইরান কি কি করেছে। এই প্রক্সি গুলো দাঁড় করে দিয়েছে কি জন্য জানেন? দেখেন, ইয়ামান সৌদি আরবের সাথে, সিরিয়া আরবের সাথে, হিজাজের সাথে, তাই না? সিরিয়াও, ইরাক আরবের সাথে, লেবানন, লেবানন যেহেতু আরবের একটা, সেখানেও কি বসিয়ে দিয়েছে, মানে চতুর্দিক থেকে টার্গেট হলো একটাই, আরবকে চেপে ধরা, টুটি চেপে ধরা। যেমনটা 1970 সালে কি বলে একজন শিয়া কি করেছিল, কাবায় আক্রমণ করেছে, আপনারা সেই ইতিহাসটা জানেন। তো সেই জন্য অনেক করেছে, ইসরায়েলের বিরুদ্ধে সাধ্যমতো চেষ্টা করেছে, সামর্থ্যের বাইরে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তো সামর্থ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন নাই, তাই না? তারা সামর্থ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন নাই, তাদের সাধ্যমতো তারা চেষ্টা করছে। সেটা ওদের সামরিক ভাবে, সামরিক দৃষ্টিকোণ থেকে কয়েকবার ব্যর্থ হয়েছে, তারপর কূটনৈতিক পন্থার আশ্রয় নিয়েছে। ঠিক আছে, ফিলিস্তিনের জন্য আপনারা শুনেছেন, এই তো কয়েকদিন পত্রিকা এসছে না, 30 মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে। এটা একটা কিস্তি আর কি, কন্টিনিউ চলে থাকে। এটা কত জানে?
367 কোটি টাকা, বাংলাদেশ টাকা। এটা একটা কিস্তি, এরপরে কিস্তির উপর কিস্তি ফিলিস্তিনিদের জন্য আসবে। যে তারা কিছু করছে না, সেটা হলো ভাবাটা সম্পূর্ণ একটা বোকামি। আমরা ওই তো বলি যে আমরা উল্টা পিঠ থেকে রাজনীতি দেখি, স্যান্ডেলের উল্টা পিঠে আমি খুঁজে বেড়াই যে এটা পায়ে দিব কেমনে। এই বিষয়টা আমাদের থেকে তারা রাজনীতি ভালো বোঝে, আশা করি বুঝতে পেরেছে এবং বোঝার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। জাযাকাল্লাহু খাইরান। পরের প্রশ্ন, আলী রাদিয়াল্লাহু আনহু ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর মধ্যকার বিরোধ সম্পর্কে জানতে চাচ্ছি। শুকরান, জাযাকাল্লাহু আহসানাল জাযা, বারাকাল্লাহু ফিক। ভাই প্রশ্ন করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যকার বিরোধ সম্পর্কে জানতে চাচ্ছেন। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝের যে বিভেদটা সৃষ্টি হয়েছে, সেটা সৃষ্টি করেছে শিয়ারা। এক কথায় যদি বলি, সেটা সৃষ্টি করেছে শিয়ারা, ইহুদিদের ইন্ধনে শিয়ারাই করেছে। কখন? আপনারা জানেন যে মুআবিয়া ছিলেন কোথায়? মুআবিয়া কোন অঞ্চলের গভর্নর ছিলেন? কোন অঞ্চলে? সিরিয়ায়। সিরিয়ার গভর্নর ছিলেন। শাম, তদানীন্তন শামের গভর্নর ছিলেন, তাই না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত লাভ করলেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিদ্রোহ করার একটা সুযোগ খুঁজলো রাফিজির, এই ইহুদিরা। সুযোগ খুঁজলো কি? বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান হত্যার বিচার করছে না। এই কতগুলো ইস্যু দাঁড় করে দিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভুল বুঝানো হয়। ভুল বুঝানোর পরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সিরিয়ার সীমান্তে সৈন্য সমাবেশ করলেন। যখন এই দুটো দল যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে গেল, তখন মাঝখান থেকে এক দল স্বার্থপরের মতো বেরিয়ে গেল, যেটা সহিহ বুখারীতে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুটি দলের মধ্য থেকে একটা মারেফা, একটা ছোট্ট দল বেরিয়ে পড়বে, যে দলকে যারা হত্যা করবে তারা সবথেকে হকের কাছাকাছি। এই দলকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্যবাহিনী তাদেরকে কি করেছিলেন? হত্যা করেছিলেন। তো মূলত প্রেক্ষাপটটা ছিল হলো ভুল বোঝাবুঝির কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভুল বোঝানো হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে খেপিয়ে তোলা হয়। ফলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্রোহ ঘোষণা করে। কারণ মুআবিয়াকে সিরিয়ার অঞ্চলের প্রীতি জাগিয়ে দেওয়া হয়েছিল, যেটাকে বলা হয় ন্যাশনালিজম। যে ন্যাশনালিজমের উপর দাঁড়িয়ে থেকে আমরা রাজনীতি করি। আমাদের দেশের যতগুলো রাজনীতিবিদ আছে সবগুলো জাতীয়তাবাদের রাজনীতি করে। এই জাতীয়তাবাদ তখন জন্ম দিয়েছে ইহুদিরা, বলতে পারেন এটা একটা কারণ। তাহলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধটা সম্পূর্ণ মুআবিয়াকে ভুল বোঝানো হয়েছিল। মুআবিয়া স্বেচ্ছায় আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যুদ্ধ করতে যাননি। পরবর্তীতে ভুল বুঝতে পেরেছেন, ভুল বোঝার পরে তিনি অনুশোচনাগ্রস্ত হয়েছিলেন। তিনি আফসোস করেছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়াও করেছিলেন। হ্যাঁ, এরপরে ভুল বোঝাবুঝিটা এরকম পর্যায়ে ছিল, একবার আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন যে আনতা আলা মিল্লাতি আলী, তুমি কি আলীর দলে নাকি আমার দলে? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আনা আলা মিল্লাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে, আমি আলীর দলেও না, আমি মুআবিয়ার দলেও না। তার মানে আব্দুল্লাহ বিন আব্বাসকেও সন্দেহ করা শুরু করে দেয় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে তার ভিতরে কান ভারী করে, মানে কিভাবে তাকে মোটিভেট করা হয়েছে, এটা সম্পূর্ণ তাদের মাঝে ভুল বুঝেছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রখ্যাত এবং প্রজ্ঞাবান সাহাবী ছিলেন। আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন, আমরা দোয়া করি তার জন্য। জাযাকাল্লাহু খাইর। পরের প্রশ্ন, আমরা সাধারণত একা থাকলে একটু অলসতা করি, কিন্তু মানুষের সামনে অ্যাক্টিভ হয়ে যায় যে কোনো কাজে, এটা কি গুনাহ? একা থাকলে অলস হয়ে যান, এটা যদি দিনী কাজের ক্ষেত্রে হয়ে থাকে, যে একা থাকলে অলস হয়ে যান, দিনী কাজে গড়িমসি করেন, আর মানুষের সামনে সেই কাজটার ক্ষেত্রে আপনি অ্যাক্টিভ হয়ে যান, মানে আপনি সচেতন হয়ে যান, এটা এক ধরনের রিয়া কাজ করে ভিতরে। যেটা যদি আপনার ভিতরে যদি রিয়া এসে থাকে, লোক দেখানো কাজ যেটা আছে, লোক দেখানো কাজ অবশ্যই সেটা শিরকে আসগারের অন্তর্ভুক্ত। এজন্য মানুষের ভেতর এবং বাইরে সব সময়ের জন্য এক হওয়া উচিত, এক এবং অভিন্ন হওয়া উচিত। তবে হ্যাঁ, মানুষের সামনে থাকলে দিনই কিছু স্পৃহা বাড়তে পারে, সেটা কিন্তু ভিন্ন ব্যাপার। যেমন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাফাকা হানজালা, তো হানজালা মুনাফিক হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে যখন থাকি, তিনি নসিহা গুলো যখন শুনি, তখন মনে হয় জান্নাত জাহান্নামকে দেখছি, মানে ঈমানটা বেড়ে যায়।
যখন আমি পরিবারের সঙ্গে যাই তখন আমার স্ত্রী সন্তান সবগুলোকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, এইরকম দিনের যে স্পৃহা সেটা আর আমার ভিতরে থাকে না। তাহলে হানজালা কি মুনাফিক হয়ে গেল না? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে হানজালা, তুমি আমার কাছে থাকা অবস্থায় তোমার ঈমানের অবস্থা যেরকম থাকে, সবসময় যদি এরকম থাকতো তাহলে লা সাফাহাত কাল মালাইকাতু, তাহলে ফেরেশতারা রাস্তা ঘাটে বাজারে তোমার সঙ্গে মুসাফা করত। তাহলে বোঝা যায় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের স্তর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একরকম থাকতো, অন্যান্য সাহাবী কিরামগণদের সঙ্গে যখন মিশে থাকতেন তখন একরকম থাকতো, পরিবারে একাকী থাকা অবস্থায় কি একটু ডাউন হয়ে যেত। সেই ক্ষেত্রে যদি একটু অলসতা থাকে আর নিয়াতে যদি রিয়া না থাকে, তাহলে এটা খুব যে বড় সমস্যার কিছু তা কিছু নয়। তবে এই জায়গাগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ভেতর বাইর, ঘরে এবং ঘরের বাইরে, মানুষের সামনে মানুষের আড়ালে, সর্ব অবস্থায় যাতে আমরা এক থাকতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালাম। পরের প্রশ্ন, সহশিক্ষা গ্রহণকালীন কি করব? হঠাৎ করে পড়াশোনা ছেড়ে দিতে মন চাচ্ছে, করণীয় কি? সহশিক্ষা গ্রহণকালীন কি করব, মানে হঠাৎ করে আপনার কি বলে পড়াশোনা ছেড়ে দিতে মন চাচ্ছে। আপনি আগে পড়াশোনা ছেড়ে দিতে মন চাচ্ছে কেন, এই কারণটা আগে শনাক্ত করুন। আপনার প্রথম কাজ হলো আপনার পড়াশোনা ছেড়ে দিতে মন চায় কেন, এই কারণটা আগে শনাক্ত করুন। যদি আপনার পড়াশোনা ছেড়ে দিতে মন চায় কোনো একটা মেয়ের প্রতি ভালোবাসা, তাহলে তাকে ছেড়ে দিন। যদি মোবাইলের প্রতি আবেগ ভালোবাসা, তাহলে সেটাও ছেড়ে দিন। অনলাইনে বেশি ঘোরাফেরা, এটাও যদি কারণ হয় তাহলে এটাও ছেড়ে দিন। সবগুলো ছেড়ে দিন, আপনার আলটিমেটলি আপনার পড়াশোনার ভিতরে মনোযোগ করুন। এখন সব থেকে বড় পড়াশোনার জন্য সমস্যা সেটা হলো পারিপার্শ্বিক অবস্থা। পারিপার্শ্বিক সঙ্গ যদি আপনার খারাপ হয়ে থাকে, তাহলে আপনি সেই খারাপ সঙ্গগুলো পরিত্যাগ, খারাপ সঙ্গগুলো পরিত্যাগ না করতে পারলে, আবু তালেব কিন্তু মরার সময় কালেমা পড়ে মরতে পারে নাই। প্রভাব ছিল কার? আবু জেহেলের প্রভাব ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, আমি সাক্ষ্য দেব কিয়ামতের দিন। কিন্তু আবু জেহেল বলছিল, তুমি কেন এটা বলবা? একেবারে মরার আগে এসে কি তুমি বাপদাদার ধর্ম আব্দুল মুত্তালিবের ধর্ম ছেড়ে দিবা? এটা কি বন্ধুর সংমিশ্রণ যেটা আছে। কাজে আপনি কারণ শনাক্ত করুন। কারণ শনাক্ত করে যেই কারণে আপনার পড়া ছেড়ে দিতে মন চায়, তাহলে সেই কারণগুলো আপনি উদ্ঘাটন করে সেই কারণগুলো পরিত্যাগ করুন। আশা করি আপনার পড়াশোনাতে মনোযোগ বসবে। আরেকটা বিষয় আছে, আপনার ব্রেন সতেজ থাকে ৫ ওয়াক্ত সালাতে। এজন্য সালাতে মনোযোগী হয়। মানুষ যখন সিজদা করে তখন মাথার মস্তিষ্কের উপর রক্তের চাপ বেড়ে যায়। সিজদা থেকে উঠলে রক্তের চাপ স্বাভাবিক হয়। এটা বলতে পারেন মাথার ব্রেনে নিউরন কোষের উপর একটা এক্সারসাইজ হয়। যে কারণে আপনার মস্তিষ্কের স্মৃতিশক্তি বাড়বে। সেজন্য আপনার অমনোযোগী অলস ভাব যেগুলো আছে সেগুলো সরে যাবে। এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। কোরআন তেলাওয়াত করলে ব্রেন ফ্রেশ থাকে এবং সুস্থ চিন্তার সক্ষমতা বাড়ে। আশা করি বুঝতে পেরেছেন। পরের প্রশ্ন, ওয়াসওয়াসা থেকে বাঁচতে করণীয় কি? রিয়ার ওয়াসওয়াসায় জীবন অতিষ্ঠ। জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিক। ওয়াসওয়াসা, ওয়াসওয়াসা থেকে বাঁচতে আপনার করণীয় কি? প্রথম আপনি ওয়াসওয়াসাটাকে ওয়াসওয়াসা হিসেবে বুঝতে পারতেছেন কিনা সেটা চিন্তা করবেন। আপনার কাছে যদি ওয়াসওয়াসাটা আশীর্বাদ স্বরূপ হয়, ওয়াসওয়াসাটাই আপনার কাছে ভালো লাগে, তাহলে আপনি ওয়াসওয়াসাকে শনাক্ত করতে পারছেন না। এজন্য ওয়াসওয়াসা কোনটা, ওয়াসওয়াসা নয় কোনটা, এটাকে শনাক্ত করুন। শনাক্ত করার পরে আপনার ওয়াসওয়াসা পরিত্যাগ। ওয়াসওয়াসা সবসময়ের জন্য কুমন্ত্রণার হয়ে থাকে। ঠিক আছে? ওয়াসওয়াসা আপনাকে রিয়ার প্রতি উদ্বুদ্ধ করে। তা রিয়া পরিত্যাগ করবেন কি করে, তাই না? এখানে সেটাও বলছেন। আপনার জীবনে রিয়া বা লোক দেখানো কাজে আপনি অতিষ্ঠ হয়েছেন। আপনি রিয়া ভেতর থেকে শুনে ফেলুন। অর্থাৎ আপনি যখন যেকোনো ইবাদত করবেন, অর্থ বুঝে ইবাদত করার চেষ্টা করুন। কোরআন তেলাওয়াত করবেন, বুঝে শুনে তেলাওয়াত করার চেষ্টা করবেন। সালাতে দাঁড়াবেন, সালাত বুঝার চেষ্টা করবেন। হুকুম আহকাম মেনে সালাত আদায় করার চেষ্টা করুন। এরপরে আরো যে জিকির আজকার গুলো, দৈনন্দিন জিকির আজকার গুলো আপনি পড়েন, সেগুলো অর্থ বুঝে জানার চেষ্টা করুন। সব সময়ের জন্য আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সামনে রাখার চেষ্টা করুন। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন আব্বাসকে কি বলছিলেন? ইহফাদিল্লাহ ইয়াহফাদুকা, আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তাআলা তোমাকে সংরক্ষণ করবেন। এজন্য সব সময় আল্লাহর জিকির আপনার অন্তরে স্থাপন করুন। সব সময় আল্লাহকে মনে রাখবেন, তাহলে আপনি রিয়া থেকে মুক্ত হতে পারবেন। খুশু অন্তরের ভিতরে আনয়ন করার জন্য সব সময়ের জন্য চেষ্টা করুন। রিয়া যে একটা শিরকে আসগার, এটা যে একটা অপরাধ, এই অপরাধটা আপনি সব সময়ের জন্য স্মরণ করবেন।
আশা করা যায় যে আপনি রিয়া থেকেও বাঁচতে পারবেন। তবে সব থেকে বড় কথা হলো রিয়া থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, প্রতিদিন সবসময় দোয়া করুন যে আল্লাহ তুমি আমাকে শিরকে আসগার থেকে, শিরিক থেকে, যাবতীয় রিয়া থেকে মুক্ত রাখুন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বেশি দোয়া করতেন কোন দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা। হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই তোমার সঙ্গে শরীক করা থেকে। তো ছোট ছোট শিরিক যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে পানা চাইতেন, আপনিও সবসময় আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ তাআলা সাহায্য করবেন ইনশাআল্লাহ তাআলা। পরের প্রশ্ন, সাম্প্রতিক সময়ে অনেক সাধারণ মানুষ ফেসবুকে প্রচার করছে যে আয়াতুল্লাহ খোমেনি রাসূলের ৩৮তম বংশধর। তিনি সাহাবীদের গালি না দেওয়া, মহরমের শরীরে রক্ত না ঝরানো, এসব বিষয়ে ফতোয়া দিয়েছেন। এসব বিষয়ে তাদের কিভাবে বোঝাবো? শুকরান, জাযাকাল্লাহু খাইর। এখন তিনি যদি সাহাবা ইকরামগণদেরকে গালি দেওয়া নিষেধ করে থাকেন, বুক চাপড়ানো নিষেধ করে থাকেন, তাহলে ইরানে কি বুক চাপড়ানো হয় না? রাষ্ট্রীয়ভাবেই তো হয়। তাহলে তার নিষিদ্ধ ফতোয়া থাকলে ওখানে রাষ্ট্রীয়ভাবে হয় কেন? তার কথার বাইরে তো মুক্তাদা সদর বাহিনী যায় না, তাহলে সেখানে এই অবস্থা হয় কেন? তাই না? তার মানে হলো এটা নিষিদ্ধ নয়, বরং নিষিদ্ধ নামে আইওয়াস। বিশ্ব বিবেককে বোঝানো হয়েছে যে আমরা গালি দিই না, যাতে বিশ্ব বিবেক তার সিম্পেথি তার দিকে প্রবাহিত করে। এটা হলো তার প্রথম টার্গেট। তো সেই টার্গেট অনুযায়ী যাচ্ছে। ৩৮তম বংশধর, এটা সব থেকে বড় হাস্যকর। মোহাম্মদ রসুল্লাহ কি ইরানে জন্মগ্রহণ করছিলেন যে তার বংশবুনিয়াদ ওখানে থাকবে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপদাদারা কি ইরানি বংশধর ছিলেন? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপদাদা, তার পূর্বপুরুষরা কোথায় ছিলেন? ইয়ামানে ছিল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুরালয় যারা ছিলেন, তারা কোত্থেকে ছেড়ে গিয়েছিলেন? মক্কাতে, ইয়ামান থেকে গিয়েছিলেন, তাই না? তাহলে আরবদের পূর্বসূরি হবে কোথায়? ইয়ামান। তাহলে ইয়ামানের কেউ যদি দাবি করে থাকে ৩৮তম বা ৪২তম, সেটা নয়, কোন রকমের হয়তো মিথ্যা থেকে একটু সত্যের কাছাকাছি 2% ধরা যেতে পারে। কিন্তু পারস্যের সাথে কি আরবের কখনো লিয়াজুল ছিল না, কোনো কিছুই ছিল না। তাহলে ওখান থেকে কেউ যদি দাবি করে, এটা হইতে পারে। ভারতের কেউ যদি, আমাদের বাংলাদেশের কেউ দাবি করছে না ৪২তম, কি বলে এই উত্তর পুরুষ দাবি করছে না, এরকম যেমন হাস্যকর, ওইটাও কখন সম্পূর্ণটাই কি হাস্যকর। কাজে তার জন্মসূত্রের সঙ্গে মোহাম্মদ রসুল্লাহ ইসলামের বংশের কোনো সম্পৃক্ততা নাই। তার বংশের লোকজন এখন ইসরায়েল বংশের লোকজন সৌদি আরবে আছে, এখনো কুরাইশ বংশের লোকজন সৌদি আরবে আছে। কাবার চাবিগুলো তাদের কারো হাতে কি সংরক্ষিত রয়েছে। কাজে সেই বংশ এখনো কি জলজ্যান্ত আছে, তবে হয়তো জীর্ণ শীর্ণ অবস্থায় আছে, জাঁকজমক নাই। কাজে এটা সম্পূর্ণ ভিত্তিহীন, একেবারে বানোয়াট মিথ্যা কথা। জি, শুকরান। পরের প্রশ্ন, বিয়ের ক্ষেত্রে অনেকেই কোনো মেয়ের দিনদারিতা থাকা সত্ত্বেও শুধুমাত্র সুন্দর রূপ থাকাতে রিজেক্ট করে। এজন্য যে ভবিষ্যতে যাতে ফিতনায় পড়তে না হয়, আর বিয়ে যেহেতু একটাই করবে তাই সৌন্দর্য থাকাটা জরুরি। এ বিষয়ে ইসলাম কি বলে? বিয়ের ক্ষেত্রে সৌন্দর্য বলতে আগে সৌন্দর্যের কথা বলি, তাই না? বিয়ের কথা পরে বলি। সৌন্দর্যটা চামড়ার সৌন্দর্যটাই আসল সৌন্দর্য, নাকি ভেতরের সৌন্দর্যটা আসল সৌন্দর্য? ভেতরের সৌন্দর্যটা আসল সৌন্দর্য, তাই না? এই জন্য ভেতরের সৌন্দর্যটা দেখা উচিত। ভেতরের সৌন্দর্য বলতে কি? ভেতরের সৌন্দর্য বলতে মেয়েটা হিংসুক কিনা, তাই না? তারপরে কি মেয়েটার রক্তটা কিনা, তাই না? মেয়েটা চগলখড়ি কিনা, তাই না? এরকম মানুষের হক নষ্ট করা কিনা, তাই না? এটা হলো মেইন সৌন্দর্য। আচ্ছা, আপনি দৈহিক সৌন্দর্য দেখতে পারেন, তবে দিনকে উপেক্ষা করে নয়। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। নারীদেরকে বিবাহ দেওয়া হতো বা বিবাহ করা হতো চারটি বিষয় দেখে। তার দিন দেখে, সৌন্দর্য দেখে, বংশ দেখে, সম্পদ দেখে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ফাজফার বিজাতিদ দ্বীন। দিনটাকে অগ্রাধিকার দাও, প্রাধান্য দাও। তার মানে মেয়ের যদি সম্পদ না থাকে, মেয়ের যদি চেহারা সুরত না থাকে, মেয়ের যদি বংশ মর্যাদা না থাকে, তাহলে যদি শুধুমাত্র দিন থাকে, তাহলে দিনটাকেই অগ্রাধিকার দিয়েই কি করো? বিয়ে করে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গাতে বলছেন যে যখন ইদা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকা, যখন তোমাদের সামনে কেউ বিয়ের প্রস্তাব দেয় যার চরিত্র এবং দিনে তোমরা খুশি, তাহলে তাকেই তোমরা কি করো? তার সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ করে দাও।
যদি না করে তাহলে দুনিয়াতে কি আসবে? ফিতনা, ফাসাদ, বিপর্যয় আসবে। তো শরীয়ত আপনাকে দিনদারিত্বটাকেই অগ্রাধিকার দিতে বলছেন। সেক্ষেত্রে শুধুমাত্র চামড়ার সুন্দরী দেখে কি আপনি দিনদারিত্বকে পরিত্যাগ করতে পারবেন না। আমাদের দেশে এখন বাস্তবতা এসে, আমাদের দেশে অনেকগুলো আলেম ওলামার নাম জানা আছে আমার, চেনা আছে আমার, চামড়া দেখে বিয়ে করে বিপদে পড়েছে। এরকম অনেক ওলামা ইকরামগণদের নাম আমার জানা আছে। কি সমস্যা জানেন? চামড়া দেখে বিয়ে করেছে, দিনদারিত্ব দেখে নাই। সন্তান যখন জন্ম লাভ করেছে, সন্তানকে তিনি মাদ্রাসায় পড়াবেন, তার স্ত্রী তিনি কি বলে কিন্ডার গার্ডেনে পড়াবেন, তার স্ত্রী তাকে কি বলে সায়েন্টিস্ট বানাবেন, কিন্তু তিনি তাকে আলেম বানাবেন, স্ত্রী আলেম ইন্টারেস্ট পায়। এরকম অনেকগুলো বৈপরীত্যপূর্ণ সমস্যাগুলো আছে। এই সমস্যাগুলোর মধ্যে আপনি সামনে যেয়ে পতিত হবেন। আরেকটা জিনিস হলো, চামড়ার সৌন্দর্যের কদর 3 মাস থেকে 6 মাস থাকবে, এরপর আর ভেতরের সৌন্দর্যটাই আপনার সামনে ফোকাস, তারপরে চামড়ার সৌন্দর্যটা আপনাকে ভালো লাগবে না। এজন্য শরীয়ত আপনাকে বলছেন দিনদারিত্বটাকেই অগ্রাধিকার দিন, এটাই শরীয়ত। তাহলে আপনি শান্তি খুঁজে পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, বৈবাহিক ক্ষেত্রে দিন মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৈঠক শেষে দোয়াটা পড়ে নিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।